নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গাছের একটি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান পটাশিয়াম, যা পটাশ নামে পরিচিত। গাছের তিনটি খাদ্য উপাদানের মধ্যে একটি হলো পটাশ। এই পটাশিয়াম, যা পটাশ নামে বাজারে পরিচিত, যে কোনো সারের দোকানে 50 টাকা কেজি দরে আপনারা পেয়ে যাবেন। এই পটাশিয়াম গাছের ফুল ফল বৃদ্ধিতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পটাশিয়াম দু ধরনের, জৈব পটাশ ও রাসায়নিক। রাসায়নিক পটাশ গাছে খুবই কম পরিমাণে ইউজ করতে হবে, কিন্তু জৈব পটাশ আপনি অনেকটাই ইউজ করতে পারেন, তাতে কোনো গাছের ক্ষতি হবে না। আজকের ভিডিওতে আমরা দেখব পটাশ সার আমরা কিভাবে ইউজ করব। গাছের পাতা সবুজ সতেজ, ফুল ফল বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। রাসায়নিক ও জৈব দুভাবেই আমরা এই পটাশ ইউজ করতে পারি। লাল পটাশ টবের চারিদিকে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ আপনারা ইউজ করতে পারেন। আর সাদা পটাশ আপনারা গাছে স্প্রেও করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাল পটাশ কিন্তু গাছে কোনো মতেই স্প্রে করা যাবে না। চলুন তাহলে দেখে নিই আজকে কিভাবে আমরা এই পটাশ সার ইউজ করব। টবের চারিদিকের মাটিটিকে হালকা করে খুঁচিয়ে দিয়ে আমরা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ ইউজ করব। হাফ চামচ পটাশ নিয়ে টবের চারিদিকে ভালো করে দিয়ে দেব। এরপর পটাশ টবের চারিদিকে দেওয়ার পরে উপরের যে মাটিগুলো, সেই মাটিগুলিকে ভালো করে ঢেকে দিতে হবে। এরপর ঢেকে দিয়ে কোনো মগের সাহায্যে জল দিয়ে দিতে হবে। এছাড়া আপনারা টবটিকে ভিজিয়ে টবের চারিদিক থেকে এই পটাশ সার ইউজ করতে পারেন। তার জন্য আগে থেকে টবটিকে ভিজিয়ে নিতে হবে। ধন্যবাদ। এছাড়াও জৈব উপায়ে পেঁয়াজের খোসা, কলার খোসা ভেজানো জল আপনারা পটাশ হিসেবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান।